দেশের জনগণকে উপেক্ষা করে কোনো কিছু চাপিয়ে না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্টদের দোসর যারা এখনো উচ্চ আদালতে বসে রয়েছেন তাদের অপসারণ করতে হবে। সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, এমন কাজ করবেন না যা দেশের মানুষের বিরুদ্ধে যায়। হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রথিতযশা আইনজীবী এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এই স্মরণসভার আয়োজন। আলোচনায় বক্তারা এজে মোহাম্মদ আলীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোসর আমলাদের দিয়ে দেশ পরিচালনা করছে। এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবেই, তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতে দেশ চলবে? অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা গণতন্ত্র উত্তরণের জন্যই নির্বাচন চায়। তবে মানবিক করিডোর সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা হয়নি সরকারের, এমনটাও উল্লেখ করেন তিনি। কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সাথে আলাদা করছেন না। যদি দেওয়ার প্রয়োজন হয় 100 বার দেব। দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না। এখানে কিছু কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ান সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু, যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনোদিনই করতে পারবেন না। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত সময়গুলোতে ফ্যাসিবাদের দোসররা এই উচ্চ আদালতকেও কলুষিত করেছিল। তিনি বলেন, যারা রাতে কোর্ট বসিয়ে 2036 জনকে সাজা দিয়েছে তাদের বিরুদ্ধে এখনো কোনো কিছুই করা হয়নি। আর হাইকোর্ট ডিভিশনের কথা যদি বলি, তাহলে যে তালিকাটা আমাদের কাছে আছে তাতে 30 জনের মতো ফ্যাসিস্টদের দোসর এখনো বসে আছে, যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে। বেগম খালেদা জিয়ার ফিরে আসায় দেশের মানুষ আলো দেখছে উল্লেখ করে বক্তারা বলেন, একটি নতুন বাংলাদেশের দিকে মানুষ যেতে চায়, আর সেজন্য পথকে প্রসারিত করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।